ইয়াংজি রিভারের অবস্থা গত এক নাকি 2 বছর আগে আমি একটা ভিডিও বানিয়েছিলাম যে ইয়াংজি রিভারের পানি শুকিয়ে যাচ্ছিল, শুকাতে শুকাতে এমন একটা অবস্থায় চলে গেছিলো যে একেবারে এই মাটি ওঠা শুরু করছিল, চরের মাটি একদম চর ওঠা শুরু করছিল, দ্বীপের মতো হয়ে গেছিল। কিন্তু 2024 সালে এসে কি অবস্থা। কিছুদিন আগেও আমি এখানে আসছিলাম, এগুলো হচ্ছে পার্ক নদীর আশেপাশে। এখানে চাইনিজ সরকার সবসময় পার্ক নির্মাণ করে যাতে মানুষজন হাঁটতে পারে। এখানে পার্ক আরও এখানে একেবারে একটা লাইট দেখা যাচ্ছে কিনা আমি জানি না, একেবারে এই যে এই স্ট্রিট লাইটগুলো দেখা যাচ্ছে, এরপর আরেকটা আছে, এটা একেবারে মানে ডুবে গেছে একদম পুরো পানির নিচে। এর আরও অনেক নিচে ছিল, এখানে প্রায় আরও 1 তলার সমান নিচে ছিল পানি, আর এখন সেই পানি এখানে। ক্যান ইউ ইমাজিন কি পরিমাণ পানি হয়েছে এবার ইয়াংজি রিভারে। হাই ওখানে এসে ওখানের ইয়াংজি নদীর 2 রকম দৃশ্য আল্লাহ আমাকে দেখাইছে। চায়নাতে অনেক প্রভিন্সে হয়তো পানি উঠে গেছে, মানে এমন একটা অবস্থা হয়েছে, এমন বৃষ্টিপাত হয়েছে, কি পরিমাণ এখানে বৃষ্টি। এখানে মানুষ এনজয় করতেছে, কেউ মাছ ধরতেছে, কেউ পানি দেখতে আসছে। আমার মনে হয় পানি আরও এখানে ছিল, এখন এখানে শুকাইছে একটু অনেক শুকাইছে। এখানে চাইনিজদের আওয়াজের কারণে আমার আওয়াজ বোঝা যাচ্ছে কিনা জানি না, তারপর আমি জোরে বলার চেষ্টা করতেছি। আমার মনে হয় পানি এখানে ছিল, একটু কমছে পানি এখন। কি পরিমাণ পানি, মানুষের কোমর সময় এই হাঁটুর সময় পানি যদি এখানে হয়, তাহলে ওই যে স্ট্রিট লাইটগুলো এখানে একেবারে ডুবে গেছে, এখানে একদম এই আমার আঙ্গুল বরাবর। এটা এরপরেরটা মাশাআল্লাহ, আল্লাহ চাইলে কি না পারে। গত 2 বছর আগে আমি একটা ভিডিও বানিয়েছিলাম, আমি ভিডিওটার লিঙ্ক আপনাদেরকে অবশ্যই দিব, আপনি কমেন্ট বক্সে দেখবেন। তখন একেবারে পানি শুকিয়ে গেছিল, আর এই বছর এসে এই অবস্থা। এখন সূর্য অস্ত যাচ্ছে, সূর্যাস্তের সময় আসছি আমি, কারণ সারাদিন অনেক গরম থাকে সূর্যে। সত্যি এটা যদি আমাদের বাংলাদেশ হতো, এখানে মানুষ সাঁতার কাটতো, তারপরে জাল ফেলে মাছ ধরতো, তো এখানে অনেক কিছু রেস্ট্রিক্টেড করতে পারে না ওরা, শুধু বড়শি দিয়ে মাছ ধরে। আমাদের দেশে হলে এতক্ষণ মানুষ সাঁতার কাটতো, ওখানে চলে যেত, কিন্তু ওরা এখন ভয়ও যাবে না ওইখানে। সর্বোচ্চ হাঁটু আমার পানি পর্যন্ত গেছে, আর যাবে বা কেমনি, এখানে অনেক প্রচুর স্রোত, এখানে স্রোতে বেশি যাবে। আমি ওই পাশে যাওয়ার চেষ্টা করছি, দেখি ওই পাশে দেখি একটু পাই কিনে। মানুষ মাছ ধরছে, ছোটো ছোটো বাচ্চারা এখানে খেলতেছে পানি দিয়ে, সুন্দর নামে ছোটো ছোটো বাচ্চারা খেলতেছে। পোকার দূর থেকে এটা ওয়াটার পার্কে পর্যন্ত হয়েছে, ওয়াটার পার্কের মধ্যে। পাশে যাই, দেখি আমি এখন এদিকে যাওয়ার চেষ্টা করছি, এই পাশে যাওয়ার চেষ্টা করছি। এখানে একটা ওই স্কেটিং করার জন্য একটা ওই গর্ত করে একটা টাইলস করে দেওয়া হয়েছিল স্কেটিং করার জন্য, ওইটা তো পুরোপুরি পানিতে ভর্তি, তো এটা এখন সুইমিং পুলে পরিণত হয়েছে। আমি দেখাই, দারুণ তো, পুরোপুরি এটা কিন্তু সুইমিং পুলে পরিণত হয়ে গেছে। এই যে আছে ইয়াংজি রিভারের 3 নম্বর ব্রিজ, যেটার নাম হচ্ছে ইয়াংসি গাং। এই ব্রিজটা নিয়েও আমার একটা ভিডিও আছে, যেটাতে এই ব্রিজের উপর একটা ফ্লাইওভার আছে, ডাবল স্প্যানের ব্রিজ। এটা পুরোটা কিন্তু একটা পার্ক, অনেক সুন্দর একটা পার্ক। এখন এটা ওয়াটার পার্কে পরিণত হয়ে গেছে, ছেলেমেলে খেলতেছে। কারণ আমি একটু পানিতে ভিজে দেখি, নেমে দেখি ভাগ্যিস আমি সেন্টার করে আসছিলাম, শুরু করে আসলে হয়তো পারতাম না, গরম কারণে আমি শুরু করে অনেকে বলে যে চায়নাতে বন্যা হয় না, এই ভালো এনজয় করছে বুঝতে পারছে। আসলে এই ধরনের জিনিসগুলো ওরা পায় না সহজে। আমাদের দেশে কি, আমাদের দেশে তো সবসময় পানি উঠে,
পানিতে মানুষ হাঁটাচলা করে, কিন্তু চায়নার ছেলেপেলে এগুলা এই ধরনের জিনিসগুলো পায় না আসলে, রেয়ার জিনিস ওদের জন্য। এখানে কিন্তু কোনো পানিতে কোনো রকম মানে অপরিষ্কার মানে জাস্ট ওই ঘাস লতা পাতা এগুলা, আমাদের দেশের মতো না, মানে আমাদের দেশে তো মানে কি মানুষের মলমূত্র সহ কিছু বাসা। এখানে মাছ ধরছে, এটা পুরোপুরি এখানে মাছ আসারও কথা, কারণ নদীর সাথে একেবারে কানেক্টেড। তো আমি একটু ওদিকে যাওয়ার চেষ্টা করি, পানি ওদিকে হয়তো বেশি, তারপরে যাই। অনেকদিন পর বাংলাদেশের মতো একটা ফিল পাচ্ছি, মনে হচ্ছে যেন বাংলাদেশে আসছি। এখন বাংলাদেশে তো প্রচুর বৃষ্টিপাত হচ্ছে, তো বৃষ্টির কারণে এখানে অনেক বন্যাও হচ্ছে অনেক জায়গায়, হ্যাঁ, চারিদিকে পানি উঠতেছে। এটা একেবারে একদম বাংলাদেশের মতোই ফিল পাচ্ছি এখন আর কি। এই যে পানির মধ্যে বুঝে গেছে আমার, হাঁটুরও অনেক বড় চলে গেছে পানি এখন, চেষ্টা করে দেখি। প্রচুর পানি, প্রচুর পানি। এটা তো ওটার চেষ্টা, এগুলো আসলে বাচ্চাদের খেলনার জন্য রাখছে এখানে, সুন্দর। এগুলো পুরাই ডুবে গেছে পানিতে, শক্ত এগুলো বাচ্চারা উঠতেছে। আমি ওটার চেষ্টা করি, পারবো উঠতে? হ্যাঁ পারবো। ওর তো বাচ্চারা দাঁড়ায় কেমনে, আমার এত বড় বড় পা দাঁড়ানো যাচ্ছে না। বাচ্চারা এখানে খেলাধুলা করে, এই যে এটার উপরে উঠে এদিকে সিঁড়ি উঠে এদিকে স্লাইড করে নেমে যায়, সত্যি অসাধারণ, দারুণ। ওই মানুষটা এখান থেকে আসতে দেখেন, উনি পুরাই মানে ওনার শুধু মাথা দেখা যাচ্ছে, কী পরিমাণ পানি আছে এখানে। আমি দেখি কোনো সময় যদি পানি কমে যায় আমি আপনাদেরকে এই পার্কটা দেখাবো। এখন দেখে নেন কী অবস্থায় আছে পার্কটা, কী পরিমাণ পানি এখানে। শিশু পার্ক এখন ওয়াটার পার্কে পরিণত হয়েছে। এবার এখানে হচ্ছে বাচ্চারা কীভাবে হাঁটে, আমি একটুও বাড়াই যাচ্ছি। এই আমি চিন্তা করছি আমি নামবো কিনে, উঠে গেছি এখানে উপরে। একটা ওয়াচ টাওয়ার আছে, ওয়াচ টাওয়ার। Ikaw Waigoran, বিদেশি। Wala pa na lang. এই কারণ এই ধরনের ওয়াটার স্লাইড গুলা টাকা দিয়ে খেলতে হয়, এখন এখানে ওরা ফ্রিতে পাই যাচ্ছে। কারণ তো来，我是中国的。কাপড় চুল ছাড়া উঠে যাচ্ছে, কাপড় চুল ছাড়া উঠে যাচ্ছে। হাই 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 হাই,找到了吗？厉害厉害，অনেকগুলো ছোট ছোট মাছ, মাছ না অবশ্যই মাছের পোনা। বাচ্চাদের এখন একটা বিনোদন কেন্দ্র ছিল, এখন আরো বেশি বিনোদন হয়ে গেছে পানি থাকাতে। আরো পড়তেছে গরম, গরমের মধ্যে তো আরো ভালো পানি। দারুণ দারুণ অভিজ্ঞতা, দারুণ একটা অভিজ্ঞতা। এটা পুরোপুরি আজকে একটা পার্কটা পুরোপুরি একটা বিনোদন কেন্দ্রে পরিণত হয়েছে। এই এত পরিমাণ মানুষ এটা আগে কখনো আসে নাই, আমি দেখিও নাই। বিকালবেলা মানুষ আসতো ঘুরতে, খুব কম সংখ্যক। এক দেখছিলাম যখন পানি একদম শুকাই গেছিল তখন, আর আজকে পানি একেবারে বেড়ে গেছে তখন।
খাইছিন খাইছিন খাইছিন। ওকে মা জিজ্ঞেস করতেছে তুমি কি খুশি? বলছে খাইছিন 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 মানে আমি অনেক খুশি। পানিতে পানিতে খেলাধুলা করে বাইরে চলে যাচ্ছে, এই জন্য ওর মা ওকে জিজ্ঞেস করতেছে খাইছিন খাইছিন। পুরোপুরি পর্যটন কেন্দ্র। এখন আমি সন্ধ্যা সময় হয়ে গেছি। আমার ফোনের কোয়ালিটি তেমন একটা ভালো না, তো মাশাআল্লাহ অনেক ভালো দেখাচ্ছে। অনেকে এখানে ড্রোন শুটও নিচ্ছে উপরে। একেবারে কি পরিমাণ স্রোত এখানে। এখানে পুরাই ঘাস থাকতো, এখানে মানুষ টেন্ট লাগিয়ে এখানে বসতো, পিকনিক করতো। পুরো জায়গাটা এখন পানিতে পরিপূর্ণ। দেখে মনে হচ্ছে যেন এই ব্রিজটা পানির জন্যই বানানো হয়েছে, অথচ না, এখানে পানি ছিল না, পুরাই শুকনো একটা ব্রিজ ছিল ব্রিজের নিচে। এনারা বড়শি দিয়ে মাছ ধরতো, মাছ পাইছে কিনা কি জানি, ধরতেছে মাছ। ওরা সারা রাত ধরবে এখানে মাছ, এরা পায় নাই মাছের বড়শি। ছোট ছোট মাছগুলো পেয়ে অনেক খুশি ছোট বাচ্চা। ব্রিজটা অনেক বড়, অনেক লম্বা ব্রিজ, কাঁচানো ব্রিজটা অনেক সুন্দর করে বানাইছিল। একেবারে পানি উঠে গেছে এখন, হয়তো আগেও উঠতো পানি এখানে আসলে, এই জন্য এটা বানানো। কিন্তু আগে কখনো দেখিনি আমি, এই প্রথম দেখলাম, 4-5 বছরের প্রথম দেখলাম আমি এরকম পানি। কি পরিমাণ পানি এখানে, নাইস। এখান থেকে একটা আশপাশ দেখা যাচ্ছে রিভারের পানি। পানিতে তলিয়ে গেছে সিঁড়ি, এখানে নামার জন্য সিঁড়ি ছিল, এটা ওরা সিঁড়ি পানি নিচে, কত লম্বা সিঁড়ি পানির নিচে। কুকুরকেও আনছে দেখানোর জন্য। এখানে অনেক আছে, বুড়া বুড়া মানুষ DSLR ক্যামেরা নিয়ে টাইম ল্যাপসের ভিডিও বানাচ্ছে। টাইম ল্যাপসের ভিডিও। এই ধরনের দৃশ্যগুলো সবসময় আসে না, বছরে 2-1 বার। তারপরে আর এই যে হুইল চেয়ার নিয়েও এখানে চলে আসছে অনেক কষ্ট করে এই দৃশ্যটা উপভোগ করার জন্য। হয়তো অনেকক্ষণ উপভোগ করা শেষ, এখন মোবাইল দেখছে আর কি। এখানে কিন্তু আসতে অনেক কষ্ট হয়ে গেছে এখানে, কারণ চারিদিকে পানি হওয়াতে পার্ক, এই কর্তৃপক্ষ পার্কটা বন্ধ করে দিচ্ছে। তারপরে মানুষ কোনো না কোনোভাবে প্রবেশ করছে এইখানের ভিতর। ঠিক আমি ওইখানে একদম আরো নিচে গিয়ে আমি ওই আমার 1 বছর আগে ভিডিওটা বানাইছিলাম, পানিও ছিল না এখানে, তাকে নৌকা নিয়ে নেমে যাচ্ছে হচ্ছে আমার না। এই যে এখানে লাইটগুলো দেখা যাচ্ছে, এখানে এই ল্যাম্পগুলো, এগুলো মানে 3টা মানুষের সমান উচ্চতায় উঁচু হবে, 15 ফুট। আমার মতো, আমি যদি 5 ফুটের যদি ধরি, 3-5-15 ফুট উঁচু। এখনো ওই লাইটগুলো অর্ধেক চলে গেছে, সামান্য বাকি আছে, পুরোটাই পানির ভিতর। কি পরিমাণ পানি ছিল। এই যে লাইট এখন জ্বলছে।